আচ্ছা, আপনাদের ডেজার্ট হিসেবে আইসক্রিম পছন্দ নাকি কেক? আমার দুটোই পছন্দ। তাই আজকে দুটোই একসঙ্গে মিলিয়ে দিয়ে বানিয়ে দেবো একটা নতুন ডিশ, সেটা হচ্ছে কাসাটা আইসক্রিম। চলুন তাহলে এই রেসিপিটা শুরু করা যাক। এই কাসাটা আইসক্রিমটা আমি শুনেছিলাম যখন আমি ক্লাস 8 কি 9 পড়ি, এরকম বাবা আমাকে বলেছিল। তো আজকে সেটাই আমি বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, আগের দিন রাত্রে আমি এরকম বলে আইস জমিয়ে নিয়েছিলাম, কিছুটা প্লেন জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে জমিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে এতে একটা বোল দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু কোনো মেটাল বোল ইউজ করা যাবে না, প্লাস্টিক, মেলামাইন যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আর বোলের যেন ডেপথটা বেশি হয়, যেন ছড়ানো না হয়। আর নিয়ে নিয়েছি এখানে আমুল ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, একেবারে চিল্ড ক্রিম দরকার। দিয়ে ক্রিমটাকে আমি পুরোটা এই বোলের মধ্যে ঢেলে নেব। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আপনারা যদি চান, আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, তাহলে এইরকমভাবে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন, তাতেও ভালোই হবে। এবারে এই বিটারটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই মিনিট 10 লাগলেই কিন্তু মিনিট 10 পর্যন্ত এরকমভাবে যদি ফেটিয়ে নিই, তাহলে কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, মানে আইসক্রিম তৈরির জন্য একেবারে রেডি হয়ে যাবে। দেখবেন যখন ফেটাতে থাকবেন 5 মিনিট পরে একটু ঘন হবে, তারপরে আরও 5 মিনিট ফেটাবেন, তাহলে 10 মিনিট পরে যে কনসিস্টেন্সিটা আসবে সেটা হচ্ছে রিবন কনসিস্টেন্সি, মানে সেটা হচ্ছে আইসক্রিম তৈরি করার কনসিস্টেন্সি। তার থেকেও আরও একটু যদি বিট করেন 2-3 মিনিট, তাহলে কিন্তু এটা ড্রপিং কনসিস্টেন্সিতে হয়ে যাবে, যেটা ওই পাইপিং টাইপিংয়ের জন্য কাজে লাগে। এই যে দেখুন, এই যে রিবন কনসিস্টেন্সি হয়ে গেছে, মানে আমি আইসক্রিম যেটা তৈরি করব তার জন্য একদম পারফেক্ট। এবারে দিয়ে দেবো এতে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে আরেকটু ভালো করে ঘুরিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আমার ক্রিমটা। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, কেক বা পাউরুটি যেটা তৈরি করা হয় সেই মোল্ড নিয়ে নিয়েছি। এমন একটা মোল্ড নেবেন যাতে ঢাকনা দিতে পারেন, সে প্লাস্টিকের হলেও চলবে। আমার কাছে এখানে মেটালের আছে, তাই আমি এটাই ইউজ করছি। আপনাদের কাছে এরকম না থাকে তাহলে প্লাস্টিকের কিন্তু ঢাকনাওয়ালা ইউজ করতে হবে। এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে কেক। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সের কেক। আপনারা যে কোনো কেকই নিতে পারেন, বা কেকের বদলে যদি আপনার কাছে বড় স্লাইস করা রুটি থাকে, পাউরুটি ব্রেড যেটা প্লেন, সেটাও নিতে পারেন। আমার কাছে এরকম প্লেন কেক ছিল, মানে আমাদের এখানে যে ব্রেড দিয়ে যান, বেকারির ব্রেড যে দিয়ে যান, যিনি দিয়ে যান, তার কাছে এইরকম কেকটা পাওয়া যায়। তো আমি ওনার কাছ থেকেই নিয়েছিলাম। নিয়ে আমি কেকের একটা লেয়ার নিচে দিয়ে দেব। দিয়ে এবারে যে ক্রিমের প্যাকেটটা ছিল তাতে একটু আধটু ক্রিম রয়ে গিয়েছিল, তাতে একটু জল দিয়ে আর 1 চামচের মতো কনডেন্সড মিল্ক দিয়ে একটা পাতলা একটা ঘোলা বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এবারে সেটা কেকের ওপরে দিয়ে দেবো, কেননা কেকটা খুব ড্রাই ছিল তো আমার, তাই একটু এইটা জলটা একটু দিতে লাগতো, তাই ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাতে যে ভ্যানিলা এসেন্সের যে হুইপ ক্রিমটা ছিল, এটাতে আমি কোনো এসেন্স দিইনি, তবে এই যে কেকের যে এসেন্সটা আছে সেটাই কিন্তু এটার মধ্যে চলে আসবে, তাই এটাতে আর কোনো এসেন্স আমি দিইনি, এটা প্লেন আছে। কনডেন্স মিল্কে একটু আধটু এসেন্স আছে, একটু সেন্ট আছে, আর বাকি কেকের যে এসেন্স আছে সেটাই দিয়ে এবারে ভালো করে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখবেন যে একটু বাবলসের মতো উঠবে, যাতে ভেতরে যা গ্যাপ আছে সেইগুলোতে ক্রিমটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিয়ে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দেবো সেট হওয়ার জন্য। বাকি ক্রিমটাকে এরকমই বরফের ওপর বসিয়ে দিয়ে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই যে দেখুন 2 ঘন্টা হয়ে গেছে, ভ্যানিলার যে লেয়ারটা দিয়ে আমি বসিয়েছিলাম, এই যে দেখুন বসে সেট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড লেয়ারটা রেডি করব। দিয়ে দেবো আমি এতে ফ্রেশ ক্রিমটা, আর দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্প। দিয়ে ভালো করে এরকম ফোল্ড করে কিন্তু মেশাতে হবে, ফোল্ড করে করে মিশিয়ে নেব। নিয়ে এবারে দেখুন কালারটা খুব হালকা কালার এসছে, তো এটাতে আমি কালার একটু দেব, তবে ন্যাচারাল কালার যেটা সেটাই দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভয় পাওয়ার কিছু নেই, এতে কোনো ফ্লেভার আসবে না হলুদের, শুধু কালারটা আসবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে ম্যাঙ্গোর যে লেয়ারটা সেটাও রেডি হয়ে গেল। এবারে সেটাকেও ঢেলে দেবো আমি এটার উপরে। আচ্ছা, ম্যাঙ্গোটা যখন আমি ব্লেন্ড করছিলাম মিক্সিতে, তখন কিন্তু একটু গোটা গোটা রেখে দিয়েছি। খাওয়ার সময় সেগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে এবারে ঢাকনাটার উপরে যা জল জমেছে সেটাকে ভালো করে মুছে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এই যে আবারও 2 ঘন্টা হয়ে গেলে এই খুলে দেখি ম্যাঙ্গোর লেয়ারটা সেট হলো কিনা। হ্যাঁ দেখুন একদম সেট হয়ে গেছে।
এই আইসক্রিমটা তৈরি করতে গেলে না এই সময়টা এইখানেই লাগে যে প্রত্যেকটা লেয়ারটাকে ভালো করে জমতে দিতে হবে এক এক করে, তা না হলে সেই কালারটা লেয়ার বাই লেয়ারের যে কালারটা সেটা ভালোভাবে বোঝা যাবে না, সব একসঙ্গে মিক্স হয়ে যাবে। এবারে চলুন থার্ড লেয়ারটা তৈরি করি। দিয়ে দিলাম আবারও ফ্রেশ এই হুইপ ক্রিম, মানে ফ্রেশ ক্রিম যেটা হুইপ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। দিয়ে এবারে আমি এখানে ম্যাঙ্গোর ফ্লেভার দিচ্ছি, ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, আর দিচ্ছি জামের কালো জামের যে ফ্লেভারটা হয় সেটা দিচ্ছি। এটা হচ্ছে কালো জামের যে পাল্পটা আমি বার করে রেখেছিলাম, এটা সেটাই। এইটাকে আমি ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে এটাকে প্রায় আপনি 6 মাস বছর পর্যন্ত চলে যেতে পারে যদি ভালোভাবে রাখতে পারেন। এটাতে একটাই জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো রকমভাবে কোনো জলের যেন ছোঁয়া ওতে না পড়ে, আর যেন কোনো খাবারের টুকরো না পড়ে। যে চামচ দিয়ে নেবেন সেই চামচটা ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে বা টিস্যু পেপারে ভালো করে মুছে নিয়ে তারপরেই কিন্তু বোতলে ঢোকাতে হবে। এবারে বোতলের মুখে যে ঘামটা জমেছিল সেটা মুছে নেব টিস্যু পেপার দিয়ে। এরকম যখনই আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু মুছে মুছে রাখতে হবে এটাকে, তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে, বললাম না প্রায় 1 বছর পর্যন্ত আপনার থেকে যাবে। তো আমি আমার পছন্দের মতো ফ্লেভার দিচ্ছি, কালার দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার বা ফ্লেভার দিতে পারেন, চকলেট ফ্লেভারও দিতে পারেন, বা কালো আঙুর যেগুলো থাকে সেটাকেও ব্লেন্ড করে নিয়ে সেটাকেও দিতে পারেন। ব্লেন্ড করে নিয়ে ওটাকে কিন্তু ওই যে জলটা যেটা আছে সেটাকে রিডিউস করতে হবে আপনাকে, তারপরেই কিন্তু আপনি এটা জেলির মতো হয়ে গেলে তখনই ইউজ করতে পারবেন কালার বা ফ্লেভার হিসেবে, বা অন্য যে কোনো ফ্লেভার আপনার যখন মনে হবে দিতে পারেন। এই যে মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে আমি এর উপরে ঢেলে দেব, ম্যাঙ্গোর উপরে দিয়ে এটাকেও আবার ওই ঘন্টা 2-3 মতো, কেননা এটাই আমার একদম লাস্ট ফাইনাল ফ্লেভার। এটা দিয়ে এবারে 3 ঘন্টা 4 ঘন্টা যখন ইচ্ছে, যতক্ষণ ইচ্ছা রেখে দেওয়া যেতে পারে। যখন খাওয়ার সময় হবে তখন বার করলেই হবে। এর উপরে আমি কিছুটা বাদাম দেব। আমার কাছে স্লাইস করা আমন্ড আছে আর স্লাইস করা পেস্তা আছে, সেটাই আমি দেবো। আপনাদের কাছে যদি এগুলো না থাকে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন, তবে এই স্লাইসগুলো এখন অনলাইনেও আপনি কিনতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও নিতে পারেন আপনারা। কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো, আমি তো নিয়ে দেখেছি, ভীষণ ভালো কোয়ালিটির। দিয়ে এবার এগুলোকে ওপরে ভালো করে স্প্রিঙ্কল করে দেবো। এবারে আবারও ঢাকনা দিয়ে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সেট হচ্ছে এটা। এবারে চলুন খুলে দেখি কি রকম জমেছে এটা। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এই যে দেখুন খুব সুন্দর হয়ে জমে গেছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এবারে আর কিছু নয়, এবারে সাইডগুলোকে ছুরি দিয়ে একটু আলগা করে দেবো যাতে সহজে বেরিয়ে আসে। আচ্ছা, কেকটা নিচের লেয়ারে দেওয়ার এটাই হচ্ছে উদ্দেশ্য, যে যখন আমি এটাকে উপর করে দেব বার করার জন্য তখন কিন্তু সহজেই বেরিয়ে আসবে। আর যদি আমি আইসক্রিমের লেয়ারটা আগে দিই তাহলে কিন্তু বেরোনোটা একটু ডিমোল্ড করতে একটু অসুবিধে হবে, কেননা আইসক্রিমটা বসে থাকবে, তো সেটা যতক্ষণ না পর্যন্ত লুজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বেরিয়ে আসা সম্ভব নয়। তাই কেকের লেয়ারটা আমি নিচেই দিয়েছিলাম। এবার একটু ট্যাপ করলেই সহজে বেরিয়ে আসবে এটা। দিয়ে এটাকে উল্টে দেব, কেকের দিকটা নিচের দিকটাই করে দেব। এবারে স্লাইস করে কেটে দিলেই তৈরি আপনার কাসাটা আইসক্রিম। বাড়িতে গেস্ট আসুক বা নিজেরাই এমনি যখনই ইচ্ছা করবে তৈরি করে খেতে পারেন। আপনারাও বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন লেয়ার্সগুলো কি ভালোভাবে এসছে, এইটা এই জন্যেই হয়েছে যে আমি এক একটা লেয়ার বসার জন্য টাইম দিয়েছিলাম। যদি টাইম না দেবেন তাহলে কি হবে, এই যে সমান হয়ে কালারগুলো এসছে সেটা আসবে না, একটার সঙ্গে একটা মিক্স হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।